সমসময়ের খবর জানতে বাংলার কোনো এক পল্লীবালাকে লেখা প্রবাসী কবি আব্দুল আজিজ সেলিমের একটি চিঠি। প্রিয় পল্লীবালা, ভালোবাসা ও শুভেচ্ছা নিও। অনেকদিন হয় যোগাযোগ নেই। কেমন আছো জানি না। বেশ কবছর হলো দেশে আসতে পারি নাই। তোমাকে উদ্দেশ্য করে অনেকবার চিঠি লিখেছি, কিন্তু পাঠানো হলো না। শুনলাম পোস্ট অফিসে কেউ যায় না। পোস্ট অফিসের সামনে ময়লার স্তূপ জমে আছে। পোস্টম্যান আছে কি না কেউ জানে না। তুমি জানো, এখনো এখানে সরকারি, বেসরকারি, অফিসিয়াল, প্রাতিষ্ঠানিক সকল কাগজপত্র পোস্ট অফিসের মাধ্যমে আসে। প্রতিদিন সকালে বক্স চেক করতে হয়। কিন্তু ভালোবাসার মাধুরী দিয়ে লেখা কোনো চিঠি আর আসে না। পল্লীবালা, শুনলাম মদন মাঝির ছেলে কালু চাঁদের বউ বিয়ে করেছিল। পরদিন সকালে গোসলের পর পেতনির মতো হয়ে গেছে। এ নিয়ে গাঁও জোরে নানান কথা হয়েছে। ল্যাংটা পীর পানি পড়া, ঝাড়ফুঁক দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। পরে জানলাম এখন নাকি গ্রামে বন্দরে সাজুগুজুর প্রচুর দোকান হয়েছে, কালোকে ফর্সা বানিয়ে দিতে পারে। এ নিয়ে প্রায় বিয়েতে ঝামেলা হচ্ছে। আহারে মানুষ, বিয়ে তো একদিনের পুতুল খেলা নয়, আমরণ সংসার খেলা। জানিস পল্লীবালা, এখানকার মেয়েরা অত সাজগুজু করে না, ঠিকমতো কাপড়ই পরে না। আমার দেশের ৩-৪ বছরের বাচ্চা মেয়েদের মতো যুবতী মেয়েরা কাপড় পরে, দেখতে লজ্জা করে। ওদের চালচলন, সংসার জীবন একেবারে না। তোকে ওসব লিখে বোঝাতে পারবো না। দেশে থাকতে নারী অধিকার বাস্তবায়নে কত আন্দোলন, সভা, সেমিনার দেখলাম। আজ স্বচক্ষে নারী পুরুষের সমান অধিকার দেখছি। অধিকারের নামে নারীরা এখন কাজ করে খায়। বাবা, ভাই, স্বামী ও সন্তানের উপর নারীর যে অধিকার রয়েছে তা এ উন্নত সমাজে নেই। একদিন হয়তো আমাদের সমাজেও থাকবে না। নারীর অধিকার বা নারী পুরুষের সম অধিকারের আড়ালে হারিয়ে যাবে। আমার মনে হয় শিক্ষিত নারীরা বুঝতে পারেনি কোনটা অধিকার আর কোনটা দায়িত্ব। ওরা অধিকারের নামে দায়িত্ব নিচ্ছে। কি যে বলছি, ওসব ভালো করে বোঝার বিদ্যাবুদ্ধি কি তোমার আমার আছে? পল্লীবালা, ভাবি বান্ধবী মিলে গীত গিয়ে কোণে সাজানোর দিন মনে হয় আর নেই। এখন কাচের চুড়ি, লাল ফিতা, আলতা নিয়ে ফেরিওয়ালারা আর বাড়ি বাড়ি আসে না মনে হয়। ওসব হারানো দিনের মতো হারিয়ে গেছে। পল্লীবালা, উত্তরের ঝিলে শালুক তোলা, লাই খেলার কথা কি তোমার মনে আছে? পূবের ঠিলায় কাঁচামরিচ আর লবণ দিয়ে আজও কি বড়ই তেঁতুল খেতে যাও? ধুপ, কি যে বলছি, এখন কি আর ওই দিন আছে? তুমি এখন বুড়ি হয়ে গেছো, হয়তো নাতি নাতনিদের নিয়ে রাজারানী আর ভূতের গল্প শোনাচ্ছ। ওরা কি গল্প শোনে, নাকি মোবাইলে মারামারি, কাটাকাটি, গেমস খেলে? পল্লীবালা, তুমি কি আজও সেই গানটি গাও? বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। খুব ইচ্ছে হয় তোমার কণ্ঠে
গানটি শুনতে। সেই সুযোগ কি আর হবে? অনেক কথা লিখে ফেললাম। এত কথা কে তোমায় পড়ে শোনাবে? মাস্টার ভাইয়ের বউ? ও না, ওনারা তো এখন সপরিবারে আমেরিকায়। হেনা, মিনা, ললিতার তো বিয়ে হয়ে গেছে। আশা করি অসুবিধা হবে না। এখন ছোট্টরা সবাই লিখতে পড়তে জানে। হয়তো হাসবে এ যুগে চিঠি শুনে। পল্লীবালা, আবারও ভালোবাসা নিও। সুযোগ পাইলে আবারও লিখব। আর যদি তোমার ইমো নাম্বার থাকে আমাকে দিও। অনেক কথা আছে বলিবার, যা লেখা সম্ভব নয়। ইতি তোমার প্রিয় মহব্বত আলী।